তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, রিকশা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। তবে 2 মের আগে বৃষ্টির কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া অফিস। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, আপনার কাছে আবারও জানতে চাইবো গরমের তীব্রতা এখন কেমন এবং কি বলছে আসলে আবহাওয়া অফিস। দেখতেই পাচ্ছেন যে এখানে পানি ছেটানোর প্রোগ্রাম চলছে এবং এই প্রোগ্রাম পরিদর্শনের জন্য কিন্তু আসছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যে মেয়র আতিক। এবং সারা দেশে এই চলমান তীব্র তাপদাহের যে ব্যাপারটি রয়েছে সেখান থেকে সেই প্রসঙ্গে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই তীব্র তাপদাহ চলতে পারে আর বেশ কিছুদিন। আজকে যখন আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম তখন ওখান থেকে এই উত্তরটি দেওয়া হয়েছে যে তীব্র এই তাপদাহটি আসলে হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এবং অন্যান্য সকল কারণে। এবং আমরা যেটা জানি যে বাংলাদেশে এপ্রিল মাস হচ্ছে সবচেয়ে উষ্ণতম মাস, এবং সেই ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এই উষ্ণতম মাসের এই যে গরম বা এই যে তাপদাহ সেটি চলতে পারে আরো বেশ কিছুদিন। কিন্তু এই এপ্রিল মাসের শেষ দিকে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। এবং আবহাওয়া অফিস থেকে এটি আবারও জানানো হচ্ছে যে এই তাপমাত্রা ফের বাড়তে পারে হচ্ছে এই প্রথম ধাপের যে বৃষ্টিটি রয়েছে সেই প্রথম ধাপের বৃষ্টিটি হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে। অর্থাৎ এরপরে এখন যে রেড অ্যালার্টটি বা যে তাপ অ্যালার্টটি চালু রয়েছে সেটি কিন্তু চলতেই থাকবে। সেটি একেবারে সম্পূর্ণভাবে হয়তো সারা দেশ থেকে বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আলাদাভাবে এই তাপপ্রবাহের যে মাত্রাটি বা যে অ্যালার্টটি রয়েছে সেটি চলতে পারে। এবং এই ক্ষেত্রে এই তাপপ্রবাহের যে ব্যাপারটি রয়েছে এই তাপপ্রবাহেতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আমাদের মাঝে মেয়র সাহেব চলে এসেছেন, মেয়র আতিক চলে এসেছেন। আমরা একটু সেদিকে লক্ষ্য করি। আমরা ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে যে এখানে অনুষ্ঠানটি চালানো হচ্ছে আগারগাঁয়ে, সেটি হচ্ছে বায়ু দূষণ রোধ এবং শহর শীতলীকরণের জন্য পানি ছিটানোর একটি প্রোগ্রাম রয়েছে। সেখানে পরিদর্শনের জন্য মেয়র আতিক ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আমরা দেখতেই পাচ্ছি সেটি। এবং তিনি এখানে এই ব্যাপারটি পুরোটি পরিদর্শন করবেন। যদিও এই পানি ছেটানোর মাধ্যমে কিন্তু এই তাপপ্রবাহের সম্পূর্ণ যে সমস্যাটি সেটি সমাধান করা আসলে সম্ভব নয়। সেটির জন্য যদি আমরা দীর্ঘস্থায়ী কোনো একটি সমাধানে যেতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে গাছ লাগালে সেটি সুফল যে আমরা কালকেই পাবো তেমন কিন্তু নয়। আজকে গাছ লাগালে দেখা যাবে যে সেটি সুফল পেতে পেতে আমাদের হয়তো বেশ অনেকটা সময় লেগে যেতে পারে, এবং সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই তাপপ্রবাহের জন্য যে কাজ তাপপ্রবাহ রোধের জন্য যতটুকু আমাদের করণীয় সেটুকু করে যেতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র আতিক যিনি রয়েছেন তিনি কিন্তু এই অনুষ্ঠানটি পরিদর্শন করছেন এবং এখানে একই সাথে পানি ছেটানোর পাশাপাশি রয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, যেখান থেকে মানুষজন আসলে খাবার পানি পেতে পারবে। ঢাকা শহরে সবচেয়ে বড় যে সংকটটি এখন দেখা দিচ্ছে সেটি হচ্ছে খাবার পানির সংকট। এই তীব্র তাপপ্রবাহের ফলে যে এই গরমে মানুষ তাদের পানি খুবই প্রয়োজন, তাদের বিশুদ্ধ খাবার পানির যেটি খুব প্রয়োজন। এবং আমরা জানি যে ইতিমধ্যে ঢাকায় তাপমাত্রা যতটুকু রয়েছে তাপের অনুভূতি কিন্তু তার থেকে অনেক বেশি, এবং মানুষের দেখা যাচ্ছে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচার জন্য বিশুদ্ধ খাবার পানি একটি অপরিহার্য উপাদান।